बताए, राम से चल के राम पे आए, प्रेम कोई हमें। নমস্কার সবাইকে, সুপ্রভাত। সবার প্রথমেই সবাইকে জানাই জয় শ্রীরাম। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে। আজ 22শে জানুয়ারি পবিত্র রাম মন্দিরের উদ্বোধন। অবশেষে 500 বছরের দীর্ঘ লড়াইয়ের পর দেবী সীতা ও ভাই লক্ষ্মণকে নিয়ে অযোধ্যায় ফিরছেন পুরুষোত্তম শ্রীরাম। এই রাম মন্দিরের ভেতরে শুধুমাত্র পুরুষোত্তম রামচন্দ্র নয়, শ্রী রামচন্দ্রের সর্বক্ষণের সঙ্গী ও সবচেয়ে বড় ভক্ত প্রবল শক্তিশালী বজরংবলীও সমানভাবে পূজিত হবেন। স্বাধীনতার পর ভারতবর্ষের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন আজ। আজ যেমন মুসলিম ফুল বিক্রেতা মোহাম্মদ আনিসের পাঠানো ফুলে সেজে উঠবে রাম মন্দির সহ গোটা অযোধ্যা, ঠিক তেমনি 500 বছর ধরে খালি পায়ে হাঁটার পর আজকের দিনে প্রথমবার জুতো পরবে সরাইরাশি গ্রামের বাসিন্দারা। আজকের এই শুভ দিনের সাক্ষী থাকতে সারা দেশের মানুষ ভিড় জানিয়েছেন অযোধ্যা নগরীতে। অযোধ্যাসহ গোটা ভারতবর্ষে যেন আজ অকাল দীপাবলি। রাম মন্দিরের উদ্বোধনে আজ মেতে উঠেছে সারা ভারতবর্ষ। কেউ পুজো করছে, যজ্ঞ করছে, প্রদীপ জ্বালাচ্ছে, এমনকি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষেরা রামের শোভাযাত্রায় বের হয়েছে। তাই ভাবলাম আজকের এই শুভ দিনে অযোধ্যা থেকে পাঠানো চালের সঙ্গে কিছু চাল মিশিয়ে প্রভু শ্রী রামের জন্য পায়েস বানাবো। এবং বর্দি কিছুদিন আগে অযোধ্যাতে ঘুরতে গিয়ে একটা ছোট্ট রাম মূর্তি কিনে নিয়ে এসেছিল। তাই ভাবলাম আজকের এই শুভ দিনেই রাম মূর্তিটাকেই আমাদের পুজোর আসনে বসিয়ে দেব। তাই উপোস থেকে সকাল সকাল স্নান করে পরিষ্কার হয়ে বসে পড়লাম পায়েস বানানোর জন্য। তারপর ওভেনের উপর কড়াই বসিয়ে দুধ ঢেলে দিই। কিন্তু ওভেনের হিটটাকে লো করার পরেও এতটা হিটটা ছিল যে কড়াইটা বসাতে না বসাতেই গরম হয়ে লাল হয়ে যায়। তারপর আমি এখানে সামান্য চাল নিয়ে নিয়েছি এবং চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। কিন্তু এই আতপ চালটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। আমি এখানে চালটাকে 3-4 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর দুধের মধ্যে আমি কয়েকটা এলাইচির মুখ ফাটিয়ে দিয়ে দেব। ঠাকুর ঘরে নিরামিষ এলাইচি ছিল তাই দিয়ে দিতে পারলাম, কিন্তু নিরামিষ তেজপাতা ছিল না তাই দিতে পারিনি। তারপর আমি এখানে ধোয়া আতপ চালের মধ্যে অযোধ্যা থেকে পাঠানো চালটাকে দিয়ে দেব। তারপর আমি এখানে আগের থেকে একটা বাটিতে কাজু ও কিশমিশ ভিজিয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে খেজুরের গুড় ও কুড়োনো নারকেল নিয়েছি। তারপর এদিকে আমি ধোয়া আতপ চালটাকে দুধের মধ্যে দিয়ে দেব যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর আমি এখানে এই পায়েসে দেওয়ার জন্য যেই গুড়টা নিয়েছি সেই গুড়টা একদম বাংলাদেশ থেকে আসা খেজুরের গুড়। 2 দিন আগে বাবা এসেছিল এবং সঙ্গে করে খেজুরের গুড়টা নিয়ে এসেছিল। তো আমি খেজুরের গুড়টাকে ঠাকুরের ঘরে রেখেছিলাম আজকে পায়েসে দেব বলে। আজকে সকাল থেকেই সবাই আনন্দে মেতে পড়েছে। চারিদিক থেকে শুধু রাম রাম আর রামেরই গান শোনা যাচ্ছিল। আমার অবশ্য খুব ভালো লাগছিল। এমনকি সোশ্যাল মিডিয়াতেও শুধু রাম রাম আর রাম, শুধু রামেরই ভিডিও। পায়েসে দেওয়া চালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার ওর মধ্যে আমরা খেজুরের গুড়টাকে দিয়ে দেব। আপনারা কারা কারা রামের জন্য পায়েস বানিয়েছিলেন তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আজকে আমার খুব ভালো লাগছিল কারণ আমার জীবনে প্রথমবার আমি নিজের হাতে কিছু বানিয়ে ভগবানকে দেব। এর আগে ভগবানকে যা কিছুই দিয়েছি সব বাজার থেকে কিনে আনা, কিন্তু নিজের হাতে কখনো বানানো হয়নি। তারপর আমরা পায়েসের মধ্যে কোরা নারকেলগুলোকে দিয়ে দেব। পায়েসটাতে খেজুরের গুড় ব্যবহার করার কারণে পায়েসটাতে একটা দারুণ একটা কালার চলে এসেছে। দেখুন আপনারা কত সুন্দর কালারটা। পায়েসটা আমাদের প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমরা ভিজিয়ে রাখা কাজু ও কিশমিশটাকে দিয়ে দেব। পায়েসটা এবার আমাদের সম্পূর্ণ ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার পায়েসটাকে আমরা নামিয়ে নেব। আমি এখানে পায়েসটাকে 2টো বাসনে নামিয়ে নিয়েছি। এবার আমি ঠাকুর ঘরে চলে যাব। তারপর আজকে সকালেই বাজার থেকে কিছু গাঁদা ফুল কিনে এনেছিল। আর এই জবা ফুলগুলো আর এই সাদা ফুলগুলো আমাদের গাছ থেকেই তোলা।
তারপর আমি এখানে প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। আমাদের ঠাকুর ঘরের বাকি সব ঠাকুরকে আমি পুজো দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে ভোলেনাথের মাথায় একটু দুধ ঢেলে নিলাম। ভোলেনাথকে দুধ ঢালা হয়ে গেছে। তারপর ভোলেনাথকে একটু আমি সাজিয়ে নিলাম। তারপর আমি এখানে গীতাতে তুলসী দিয়ে নিই। এই যে দেখছেন সেই মূর্তি, দেখুন কত সুন্দর মূর্তিটা। এই মূর্তিটাই অযোধ্যা থেকে নিয়ে আসা হয়েছে। তারপর আমি ঠাকুরকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে গামছা দিয়ে ভালোভাবে মুছে নিয়ে চন্দন লাগিয়ে ফুলের মধ্যে ভালোভাবে সাজিয়ে নিয়ে আর ফুলের আসনে বসিয়ে দিই। আমাদের হিন্দু শাস্ত্রে ঠাকুরের ক্ষেত্রে অনেক নিয়ম, অনেক মন্ত্র আছে। আমি তো অত কিছু জানি না। মায়ের কাছ থেকে একটু শুনে নিয়েছি। ওর নিজের মন থেকে যা ভালো ভেবেছি ওইভাবেই আর কি করেছি। আর আমি মনে করি ভগবানের ক্ষেত্রে নিয়মের থেকে বেশি পরিষ্কার মন ও ভক্তিটা বেশি জরুরি। এই ভিডিওটাতে যেহেতু আমি প্রথমবার ভগবানের জন্য একটু পায়েস বানিয়ে তারপর মূর্তিটাকে আমি আসনে স্থাপন করছি, তো এই ক্ষেত্রে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা আমাকে ভুলটা ধরিয়ে দেবেন ও আমাকে অবশ্যই ক্ষমা করবেন। আর আমি যেই ফুল দিয়ে সাজিয়েছি রামকে, তো আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন লাগছে আমাদের রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের মূর্তিটাকে। তারপর আমি শঙ্করধ্বনি, উলুধ্বনি সব দিই। তারপর আমি এখানে ধূপতিতে ধূপ জ্বালিয়েছিলাম। আমার এই ধূপের গন্ধ ও ধোঁয়াটা খুবই ভালো লাগে। অনেকের আবার এই ধোঁয়াতে অসুবিধা হয়, কিন্তু আমার হয় না। তারপর আমি প্রসাদের থালাতে এখানে কয়েকটা লাড্ডুও দিয়েছিলাম। তারপর অবশেষে সন্ধেবেলাতে আমি প্রভু শ্রী রামের মূর্তির সামনে 5টা প্রদীপ জ্বালিয়ে দিই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকের দিনটা আপনাদের কেমন কাটলো আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্টে কিন্তু জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। ভিডিওটা শ্যুট করেছি 22 তারিখে, কিন্তু পোস্ট করলাম 24 তারিখে। এডিটিংয়ে একটু লেট হয়ে গেছে। 22 তারিখের দিনটা তো আমার খুব সুন্দর কেটেছে। আপনাদের কেমন কাটলো আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। জয় শ্রীরাম।